কঠোপনিষদ প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লী ৫১ পৃষ্ঠা ১০০। সকল শরীরে অবস্থিত অথচ নিজে শরীরহীন, অস্থায়ী চঞ্চল জগৎ প্রপঞ্চে স্থায়ী সত্তারূপে অবস্থিত। মহান সর্বব্যাপী এই আত্মাকে মনন করিয়া, অর্থাৎ আমি সেই আত্মা, এইরূপ চিন্তা করিয়া বিবেকবান ব্যক্তি শোক করেন না, কারণ তিনি শোক দুঃখের অতীত। ৫২। উত্তম রূপে বেদ অধ্যয়ন দ্বারা এই আত্মাকে লাভ করা যায় না। মনের ধারণা বা চিন্তা শক্তি অথবা বহু লোকের নিকট শ্রবণ দ্বারাও ইহাকে পাওয়া যায় না। এই আত্মা যাহাকে বরণ করেন তিনিই তাহাকে পাইয়া থাকেন। তাহারই নিকট এই আত্মা স্বীয় তনু অর্থাৎ আপনার স্বরূপ ও মহিমা প্রকাশ করে। ৫৩। যে ব্যক্তি দুষ্কার্য হইতে বিরত নহে, ইন্দ্রিয় লোলুপতা হেতু যাহার চিত্তে শান্তি নাই, যে ব্যক্তি একাগ্রতাহীন, ফলাকাঙ্ক্ষাবশত যাহার মন সর্বদা অশান্ত, সেই ব্যক্তি এই আত্মাকে লাভ করিতে পারে না। একমাত্র প্রজ্ঞান দ্বারাই ইহাকে পাওয়া যায়। ৫৪। মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ ও ক্ষত্রিয় উভয়েই যাহার ভোজ্য অন্ন, সর্বসংহারক মৃত্যু যাহার ভোজনের উপকরণ, সেই সর্বভোক্তা নিজ মহিমায় যে স্থানে বিদ্যমান, তাহা প্রাকৃত মন বুদ্ধি দ্বারা কে জানিতে পারে? এখানে পরমাত্মা পরমেশ্বরের মহিমাও বলা হয়েছে। সমগ্র মানব জাতির মধ্যে ব্রাহ্মণ তপপ্রবাহে এবং ক্ষত্রিয় রজগুণের আধিক্যে সর্বশ্রেষ্ঠ, কিন্তু এই স্থলে ব্রহ্ম ও ক্ষত্র বলিতে সমগ্র মানব জাতিকেই বোঝানো হচ্ছে। মৃত্যু সর্বসংহারক ও সর্বগ্রাসী বলিয়া মৃত্যু বলাতে জগতের সমস্ত বিনাশশীল বস্তুই গ্রহণ করা হয়েছে। ভুক্ত দ্রব্য মাত্রই যেরূপ ভোক্তার মধ্যে স্থান পায়, তারপর ভোক্তার মধ্যেই বিলীন হয়ে যায়, সেইরূপ সমগ্র জীব ও জড়জগৎ ব্রহ্মের মধ্যে অবস্থিত থাকার মধ্যেই লয় প্রাপ্ত হয়। ব্রহ্ম সমগ্র জগৎকে অন্তর্ভূত করিয়া বিদ্যমান। কাজেই ইনি যেখানে আছেন তাহা এই প্রকারে কোন ব্যক্তি জানিতে পারে? যে সকল বস্তু দেশ কাল দ্বারা পরিচ্ছিন্ন, সসীম, যাহাদের মধ্যে ভেদ বিদ্যমান, তাহাদের
কোনটি কোথায় তাহা আমরা ইন্দ্রিয় মন বুদ্ধি দ্বারা জানিতে পারি, কিন্তু যিনি সমস্ত অন্তর্ভূত করিয়া বিদ্যমান, যিনি অনন্ত অসীম, যাকে সমস্ত ভেদ বিলুপ্ত করিতে পারে না, তাহার কোনো নির্দিষ্ট স্থান নির্দেশ করা অসম্ভব। তারপর ব্রাহ্মণ ও ক্ষত্রিয়গণ অন্যান্য জাতি অপেক্ষা অধিকতর শক্তিমান, সর্বসংহারক মৃত্যু জগতের মধ্যে সর্বাপেক্ষা অধিক শক্তি সম্পন্ন, কিন্তু ইহাদের শক্তি ব্রহ্মের শক্তির নিকট কিছুই নয়। তিনি সর্বশক্তিমান, এই সর্বব্যাপী, সর্বশক্তিমান, সর্বপ্রকার উচ্চ নীচ ভেদ শূন্য ব্রহ্ম জাগতিক বস্তুর ন্যায় আমাদের ইন্দ্রিয় মনের গ্রাহ্য নহেন। তাহাকে কি প্রকারে জানিতে হবে সেটা পূর্ববর্তী যে বিভিন্ন অংশ তাতেই বলা হয়েছে, এবং প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লী পাঠ সমাপ্ত হলো। তৃতীয় বল্লীতে প্রবেশ করব আগামীকাল অপর একটি ভিডিওতে। কঠোর উপনিষদ খুবই আনন্দদায়ক এবং উপভোগ্য ও শিক্ষণীয় একটি বিষয়, যা শ্রবণ করলে অন্তরের মাধুর্য বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।